এই ঠান্ডা বা গরমে অ্যালার্জি বাড়ে, অ্যাজমা বাড়ে। এটাতে বেশি আক্রান্ত হয় যারা একটু বয়স্ক, অসুস্থ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার। স্ট্রোক এড়াতে কি করতে হবে? শরীরের মধ্যে যেন প্রচুর পানি থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। দর্শক, আমাদের আজকের টিপিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় তীব্র তাপদাহ থেকে বাঁচার উপায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক ডাক্তার মনিলাল আইস লিটু। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আপনি জানেন যে এখন একটা হিট ওয়েভ চলছে এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখও হচ্ছে। আসলে এই হিট ওয়েভ থেকে বাঁচতে কি করতে হবে? এর থেকে কি সমস্যা হচ্ছে আর কি হিট ওয়েভের কারণে? দেখুন, এই হিট ওয়েভ থেকে বাঁচতে তো আসলে এটা একটা বিগ থিং। এটা গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে ডিউ টু কার্বন এমিশন, ওজোন এমিশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি, ক্লাইমেট চেঞ্জ, এটারই একটা আউটকাম হচ্ছে। বাট আর আউটবাস্ট হোয়াট এভার ইউ সে, যে ইরেটিক ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ এটা ইরেগুলারলি আপনার হঠাৎ করে কোথাও বৃষ্টি হচ্ছে, যেমন সৌদি আরব, ইউএই, ওমান, ইউনো, যে দুবাইতে, ইউএই, যেসব জায়গায় কখনো তারা চিন্তাও করতে পারে না যে দেয়ার উইল বি রেইন ফল লাইক দিস, সেখানে এটা হচ্ছে। আবার বাংলাদেশ যেসব দেশে এই সময় এত হিট হওয়ার কথা না, সেখানে হিট হচ্ছে। ইউরোপের কোনো কোনো অংশেও হিট যেটা আসে না সেটা আসতেছে। তো অ্যাজ এ হোল যদি আমরা চিন্তা করি যে এই সময়টা আমাদের কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমাদের জীবনযাত্রা কে চালিয়ে নিতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ডে চালিয়ে নিতে হবে, দ্যাট ইজ এ কোশ্চেন। প্রথমে চিন্তা করতে হবে যে আপনি হিটের জন্য আসলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশে কি সমস্যাটা হয়। প্রথমত হিটের জন্য আমাদের হিট স্ট্রোক হতে পারে। রাস্তায় যখন যারা কাজ করে, বিশেষ করে ভেন্ডর্স, যারা রাস্তায় যারা ফেরিওয়ালা থাকে, রিক্সা পুলার্স বা বাসের কন্ডাক্টরস আর আদার পিপল যারা বাইরে কাজ করে, আউটডোরে কাজ করে, তাদের সমস্যা হতে পারে। এবং এটাতে বেশি আক্রান্ত হয় বিশেষ করে যারা একটু বয়স্ক, অসুস্থ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার অথবা গর্ভবতী মহিলা, দে আর মোর সাসেপ্টেবল। নাও বাইরের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ বাতাসে যে টেম্পারেচার থাকে, এটা এখন ঘরের মধ্যেও থাকে। ঘরের মধ্যে যদি এসি না থাকে তাহলে ঘরের মধ্যেও কিন্তু আপনার একই টেম্পারেচার থাকছে। সো উই হ্যাভ টু কমব্যাট দ্যাট। এবং এটা কমব্যাট করতে গেলে আমাদেরকে প্রথমে প্রচুর পানি পান করা দরকার, যাতে করে বডির টেম্পারেচার কুল থাকে। কম্পারেটিভলি কুল জায়গাতে আমাদের থাকতে হবে, ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। এক নাগারে অনেকক্ষণ কাজ করা যাবে না। 2 ঘন্টা মতো কাজ করার পরে আপনাকে আধা ঘন্টা অন্তত বিশ্রাম নিতে হবে এবং পানি পান করে। যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে স্যালাইন খেতে হয়। ওকে, এই গরমের সময়ে আপনি যে শাকসবজি, ফলমূল যেগুলো ন্যাচারাল, যেগুলোর মধ্যে পানি থাকে বেশি অথবা পুষ্টিগুণ থাকে, সেই ধরনের খাবারগুলো খাওয়া উচিত। কোনো পচা বাসি খাবার খাওয়া উচিত না। কেন? গরমে খুব তাড়াতাড়ি খাবার নষ্ট হয়ে যায় এবং খাবার নষ্ট হয়ে গেলে তার মধ্যে ইকলাই, ক্লস্ট্রিডিয়া, অনেক অর্গানিজম জমে এবং এই খাবার খেয়ে যে ডায়রিয়া বাড়ে, ফুড পয়জনিং হয়। এগুলো খুব কমন এই গরমে। এবং আপনি জানেন যে গত 3 দিন যে ডাটা আমরা পেপারে দেখছি, তাতে ঢাকা আইসিডিআরবি যেটা, ওখানে শিশু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই যে 3টা ডাটা আমি পেপারে দেখলাম, দ্যাট ক্রস দ্য ডাবল। রেগুলার যে পরিমাণ বাচ্চা ভর্তি হতো তার ডাবল বাচ্চা ভর্তি হচ্ছে ডিউ টু ডায়রিয়া। সো এটা একটা মিনেস হিসেবে দেখা দিচ্ছে। তার সাথে হিট স্ট্রোকের পরিমাণ বাড়ছে ইন এভরি স্ফিয়ার, সবার ক্ষেত্রে। এবং এই গরমের ফলে মানুষের কর্মক্ষমতা কমে যায়। আপনার তার যে ব্রেনের যে কাজ করার ক্ষমতা, এটা হলো 37.6 ডিগ্রি সেলসিয়াসে অপটিমাম থাকে। এবং এটা যখন বেড়ে যায় তখন তার কাজ করার ক্ষমতা কমে যায়। নাও ইউ ক্যান আস্ক মি যে আপনার সৌদি আরবে যারা থাকে তারাও তো কাজ করে, আবার বেশি তাপমাত্রায়, অনেক বেশি তাপমাত্রায়। সিডনিতে যারা থাকে, আবার রিভার্স ওয়েতে দোজ হু লিভ ইন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া অ্যান্ড সাইবেরিয়া, তারা মাইনাসে কাজ করে, অর্থাৎ অনেক কম টেম্পারেচারে তারা কাজ করে। -60-70 পর্যন্ত আছে ওখানে টেম্পারেচার। বিষয়টা হলো মানুষের বডির অ্যাডাপ্টেশন পাওয়ার, অভিযোজন, যেটাকে বলে অ্যাক্লিমাটাইজেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তারা অ্যাক্লিমাটাইজ টু ওয়ার্ক ইন দ্যাট পার্টিকুলার হিট
অর কোল্ড, আচ্ছা। বাট উই আর নট। হ্যাঁ। এই জন্য যেটা হয়, যখনই হিট হয়, হিটের পরে যখনই আপনার ঠান্ডা বৃষ্টি পরে আপনি দেখবেন তখন আপনার ঠান্ডা লেগে যায়, তখন শরীরের মধ্যে যে অর্গানিজমগুলো থাকে সেগুলো ফ্লেয়ার আপ করে, ফলে আমাদের হাঁচি কাশি এগুলো বেড়ে যায়। এবং এই ঠান্ডা বা গরমে আপনার অ্যালার্জি বাড়ে, অ্যাজমা বাড়ে, মশাবাহিত রোগ যেগুলো সেগুলো বাড়ে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, হ্যাঁ, করোনা, দ্যাট উইল বি ফ্লেয়ার আপ। এরপরে আপনার অনেক সময় মামস বাড়ে বাচ্চাদের। আচ্ছা। এটা কেন হয়? কারণ শীতে আপনি নর্মালি যে মুখে স্যালাইভেশন হচ্ছে, সেই স্যালাইভাটা ড্রাই হয়ে যাচ্ছে গরমের কারণে, ফলে এই ডাক্ট বেয়ে আপনার এই অর্গানিজম চলে যায় ওই গ্ল্যান্ডে, গিয়ে মামস তৈরি করে। এখন প্রচুর মামসের রোগী পাওয়া যায়। এটা কি শিশুদের মধ্যে? শিশুদের মধ্যে বেশি হয় মামস, শিশুদের বেশি হয়, বড়দেরও হয় রেয়ারলি। আপনার জন্ডিস, এটা জন্ডিস কেন বেশি হয়? জন্ডিস এই জন্য বেশি হয়, এক্স্যাক্টলি সো, এই কন্টামিনেটেড ওয়াটার, এটা মানুষ পানি বেশি খায়, এবং ফলমূল যদি আপনার প্রপার হাইজেনিক ওয়েতে এগুলোকে তৈরি করা না হয়, রাস্তাঘাটে আপনারা জানেন আমরা শসা অন্য অনেক খাবারই আমরা খাই, লেবু পানিটা সবচেয়ে বেশি খাই, বাট এটা যদি আপনি হাইজেনিক ওয়েতে প্রিপেয়ার না করেন তাহলে কিন্তু আপনার এই জন্ডিস জাতীয় অসুখটা, হেপাটাইটিস বেশি হয়, হেপাটাইটিস এ যেটা, এইটার প্রকোপও এখন অনেক বেশি। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, এই যে আপনার গরমের এফেক্টটা। তারপরে ঘুমের ডিস্টার্ব হয়, মারাত্মক ডিস্টার্ব হয় ঘুমের। কারণ আপনি দেখবেন যে গরমের সময় ঘুমায় না, এই জন্য যে মানুষ যখন ঘুমাইতে যাওয়ার পরে যখন ঘুমটা আসে তার, সেটাকে বলে ইন্ডাকশন ফেজ। ঘুমের 4টা ফেজ থাকে। তো ইন্ডাকশন ফেজে বডির যে টেম্পারেচার, এটা 1 ডিগ্রি কমতে হয়। বাইরের টেম্পারেচার যেটা বডির কোর টেম্পারেচার বলি আমরা, 1 ডিগ্রি কমতে হবে। এখন বাইরে গরম এত বেশি, 1 ডিগ্রি কমেও তো লাভ হচ্ছে না, সো আপনার ঘুম আসতে অত্যন্ত সমস্যা হয় ঘুমের। এই ভয়াবহ গরমে মানুষ আসলে ঘুমাবে কিভাবে? গোসল করবে, বিফোর গোয়িং টু স্লিপ সে গোসল করবে, এবং যে রুমে থাকবে সেই রুমে যেন বাতাস চলাচল করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাতাস চলাচল না করলে আপনার ওই রুমের টেম্পারেচার তো কুল হবে না। আর তারপরে যাদের ফ্যান, এসি এগুলোর সুবিধা আছে, দে উইল ইউজ ইট। এবং জাস্ট বিফোর স্লিপ তার 10 মিনিট আগে বলা হয় যে একটা কোল্ড শাওয়ার নিতে। কোল্ড শাওয়ার ডাজন্ট মিন ইউ উইল টেক ইট বাই কোল্ড ওয়াটার, না, নর্মাল পানি দিয়ে, এবং ফ্রিজের পানি, ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না। কেন? আমি যেটা বললাম যে টেম্পারেচার ইটসেলফ ইজ নট ডেঞ্জারাস, বাট ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ডেঞ্জারাস, সাচ অ্যাজ গরমের পরে বৃষ্টি, অথবা বৃষ্টির পরে হঠাৎ গরম, এটা ডেঞ্জারাস। কিন্তু আপনি যদি অনেক দিন ধরে একটা টেম্পারেচারে থাকেন, আমি যেটা আগেও বলেছি যে সাইবেরিয়া বা সৌদি আরবে মানে ওভাবে অভ্যস্ত থাকে যে টেম্পারেচার, কিন্তু আপনি যদি হঠাৎ ফ্লাকচুয়েশন হয় টেম্পারেচার, তখন কি হয়, আমাদের নাক, গলা, পেট এইসব জায়গায় অনেক ধরনের অর্গানিজম থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো ফ্লেয়ার আপ করে, অর্থাৎ এগুলো অ্যাক্টিভ হয়ে যায়। ফলে আপনার ডায়রিয়া, গলা ব্যথা, টনসিলাইটিস, রাইনাইটিস, সাইনোসাইটিস, কানে ব্যথা, অনেক রকম, এবং অ্যালার্জিক ইনসাল্ট, অ্যাজমা, অ্যালার্জি বেড়ে যায় এই সময় ডিউ টু দিস থিংস। আমরা গরমের যে সমস্যার কথা এখন বেশি শুনতেছি যে হিট স্ট্রোকে মারাও গেছে কয়েকজন। হিট স্ট্রোক নিয়ে বেশি মানুষ ভয় পাচ্ছে। আসলে স্ট্রোক এড়াতে কি করতে হবে? স্ট্রোক এড়াতে আমি তো প্লেন এন্ড সিম্পল, যে আপনি মাথায় যেন আপনার রোদটা না পড়ে ডাইরেক্ট, হ্যাঁ, আপনি ছায়াযুক্ত পরিবেশে কাজ করবেন, হ্যাঁ, যে কোনো। এবং এখন আপনি যদি মনে করেন একজন রিক্সা পুলার, হোয়াট হি উইল ডু, উনি মাথায় একটা ক্যাপ পরতে পারেন অ্যাট বেস্ট, এবং এক নাগারে কাজ উনি করবেন না। উনি 1 ঘন্টা কাজ করার পর হয়তো 10 মিনিট রেস্ট নিলেন, পানি খেলেন, করেন, আবার কাজ করলেন। একইভাবে সবাইকে আমাদের, এবং যে ড্রেস যেটা আমরা পরবো সেটা কিন্তু অবশ্যই আপনার লুজ এবং সুতির হলে আপনার টেম্পারেচারটা শরীরের মধ্যে থাকে না, এটা বের হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন যে যারা সৌদি আরব বা দুবাই এসব জায়গায় থাকেন তারা সাদা ড্রেস পরেন। ইট ইজ এটা কিন্তু ন্যাচারালি তারা অ্যাডাপ্ট করছেন, কারণ গরমের মধ্যে সাদা ড্রেস ভালো। যদিও আমি একটা কালো টি শার্ট পরে আসছি, ইট কন্ট্রাডিক্টস মাই ওন ভার্সন, বাট ইট ইজ লুজ, ভেরি লুজ, অ্যান্ড আই ফিল কমফোর্ট টু ওয়ার টি শার্ট। আপনার এখানে আপনি পোশাক আশাক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এবং খাবার, আপনি যে শরীরের মধ্যে যেন প্রচুর পানি থাকে সেই ব্যবস্থাটা করতে হবে, কারণ কন্টিনিউয়াস তো আপনার হিট এভাপোরেট হচ্ছে,
শরীর থেকে। আপনার শরীরের তাপমাত্রা থাকা উচিত 37.6 ডিগ্রি, সেখানে আপনার টেম্পারেচার হয়তো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা সেটা আছে 42, 40 বা 45, 50 পর্যন্ত উঠে যায়, এবং ফিলস লাইক তো আরো অনেক বেশি। জি, এই জন্য আপনাকে এটা এমনি এড়ায় চলতে হবে। আর মাথা ব্যথা হয়, কিন্তু কানের মধ্যে ভো ভো শব্দ হয়, আপনার কোনো কাজে ইচ্ছা আসে না, ল্যাক অফ ইনিশিয়েটিভ বলে, গরমে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। হ্যাঁ, সো ওইখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কেউ হিট স্ট্রোক করেছে কিনা? হিট স্ট্রোক করলে তো সে ফেইন্ট হয়ে যায়, ইউজুয়ালি পড়ে যায়। হ্যাঁ, তখন আসলে তার আশেপাশের মানুষজন তখন যেটা করতে হবে, হিট স্ট্রোক যদি হয়েই যায় তখন তার আশেপাশের মানুষকে সাথে সাথে টেক কেয়ার করতে হবে। তার পা 15 ডিগ্রি এলিভেট করে দিতে হয় যাতে ব্রেনে ব্লাডটা যায় ঠিক মতো। সমস্ত গা ভিজা কাপড় দিয়ে কন্টিনিউয়াস মোছা দিয়ে আপনার তার করতে হবে, মানে টেম্পারেচারটা ডাউন করতে হবে, বডি টেম্পারেচার, এবং সম্ভব হলে হাসপাতালে ট্রান্সফার করতে হবে ইমিডিয়েট। এবং যারা সাসেপ্টেবল, আমি আগেও বলেছি যে টেম্পারেচার কন্ট্রোল করার ক্ষমতা ব্রেনের হাইপোথ্যালামাসে থার্মোস্ট্যাট সেন্টার আছে, এই সেন্টারের যে ক্ষমতা সেটা অপটিমাম থাকে আমাদের একটা পার্টিকুলার বয়সে, 15 থেকে 55 বছর বয়স। এর বেশি বা কম যারা, তাদের কিন্তু যে কোনো সময় টেম্পারেচার কন্ট্রোলটা সে অত কঠিনভাবে করতে পারে না। কাজেই তারা যখন বাইরে কাজ করবে তো সেজন্য তো স্কুল বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। সো গভর্নমেন্ট ইজ টেকিং সাম মেজার্স টু, অ্যান্ড উই পার্সোনালি শুড টেক সাম মেজার। সেটাই, স্কুল বন্ধ কিন্তু তারপরে অফিস, শিল্প কারখানা সবই তো চলছে। এই সব জায়গায় যারা কাজে যায় তাদের আসলে কি করা উচিত? দেখুন, এইটা অফিস, কলকারখানা এবং আমাদের ইকোনমিক লাইফ যেটা, যেমন আপনার অফিস আপনি তো বন্ধ রাখতে পারছেন না, ইটস নট ফিজিবল প্র্যাকটিক্যালি। তো সেখানে আপনার এডিকুয়েট হিট কন্ট্রোলের ব্যবস্থা থাকতে হবে। মোরলেস দ্য অথরিটি শুড টেক কেয়ার অফ দ্যাট। যেমন পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে, স্যালাইনের ব্যবস্থা রাখতে হবে যদি প্রয়োজন হয়, এবং এমপ্লয়িরা, বিশেষ করে যে গার্মেন্টস আমাদের দেশে যেসব জায়গায়, এমপ্লয়িরা যেন এডিকুয়েট নিউট্রিশন এবং পানিটা পায় বা স্যালাইনটা পায়, এই ব্যবস্থাপনাটা তাদের রাখতে হবে। এবং তাদেরকে এডিকুয়েট রেস্টও দিতে হবে। ধরেন কন্টিনিউয়াস কাজ না করা, এটাকে একটু ব্রেক দিয়ে 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 এমনি করেন, তাহলে সে এটা অ্যাডজাস্ট করতে পারবে, এটা খুব সমস্যা হবে না। কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি তো চালু রাখতে হবে। আপনি লক্ষ্য করছেন যে ইদানিং সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। আপনি আমাকে এর আগে বলেছিলেন যে এটার সঙ্গে একটা গরমের সম্পর্ক আছে। ডেফিনেটলি, আসলেই কি তাই? এক্স্যাক্টলি। আপনি যখন একটা মানুষের মানে বাইরে যখন মানুষ কাজ করে, তখন যদি তার ব্রেন অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, যত হিট হবে ব্রেন তত আপনার মানুষ অ্যাগ্রেসিভ হবে এবং তার আনকন্ট্রোলড হয়ে যাবে। ব্রেনের তো সব কিছু ব্যালেন্স করার যেটাকে আমরা বলি মাস্টার নিউক্লিয়াস বা সুপ্রাকাইজম্যাটিক নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস, এটা কিন্তু ব্রেনের বডির সমস্ত ইমোশন, মোশন, এভরিথিং কন্ট্রোল করে। এখন আপনার যে নিউক্লিয়ার সেন্টার ব্রেনের, সেটাই যদি আপনার নট ফাংশন প্রপারলি, যদি উপযুক্তভাবে কাজ না করে, তাহলে কি হবে? তাহলে দ্যাট উইল কজ ইউর রিফ্লেক্স টু লস। উল্টা দিক দিয়ে একটা গাড়ি আসছে, যখন ওনার এটা ব্রেকটা করা দরকার, উনি করতে পারছেন না বা করছেন না, অথবা উনি খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন আউট অফ হিজ। মানে আপনি যেটা আমাকে বলছেন একটু আগে যে একটানা কাজ করা যাবে না, তো গাড়িটাও একটানা চালানো যাবে না? না, গাড়ি তো নরমালি যে প্রোটোকল আছে আপনার বিআরটি তে একসময় আমি কিছু ক্লাস নিছি, হ্যাঁ, এই বেগুনবাড়িতে। আপনার বিআরটি নর্মাল যে প্রোটোকল, সেখানে তো 4 ঘন্টা গাড়ি চালানোর পরে আধা ঘন্টা রেস্ট দেওয়ার কথা, বিশেষ করে লং রুটে যারা যায়। আর এখন এই যে হিট ওয়েভের মধ্যে যদি গাড়ি চালায়, তাহলে আমি মনে করি নট মোর দ্যান 2 আওয়ার্স ইন এনি সিচুয়েশন। দেন দে হ্যাভ টু টেক এডুকুয়েট নিউট্রিশন, ড্রিঙ্কস বলতে ঠান্ডা পানি যেটা, এবং খাবার, এটা নেওয়ার পরে আবার সে আধা ঘন্টা রেস্ট নিয়ে এসে গাড়ি চালাবে। কখনোই একটানা গাড়ি চালাবে না। ডাবের পানি ইজ এ ভেরি গুড থিং, এর মধ্যে ইলেকট্রোলাইটও থাকে। এবং হিট স্ট্রোক যে শুধুমাত্র বাইরে কাজ করলে হবে রোদের মধ্যে, তা কিন্তু না। হিট স্ট্রোক কিন্তু আপনার এইভাবে কন্টিনিউয়াস বাইরে যদি আপনি গাড়ি চালান বা বাইরে অন্য কিছু করেন, তাইলেও কিন্তু হতে পারে। আচ্ছা, মানে আমরা শুধু হিট জেনারেট হইতে হবে ওই এডিকুয়েট। এবং বিশেষ করে যারা চুল্লির কাছে কাজ করে, মহিলারা যারা পাশে কাজ করে, আপনার
রান্নাঘরে বা বিভিন্ন রান্নাঘরে ধরনের সেখানে যেন এডিকুয়েট ভেন্টিলেশন থাকে, নাহলে কি হবে, ওই রান্নাঘরের টেম্পারেচার কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, এমনি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেশি। এই সময় আরেকটা ইনসিডেন্ট বেশি হয়, এটা ফায়ার ইনসিডেন্ট। জি আপনি জানেন পরশুদিন শিশু হাসপাতালের হ্যাঁ আইসিইউ আগুন পড়ে গেছে। এবং এই গরমের সময় আপনি পুরান ঢাকার দিকে আগে প্লাস্টিক কারখানাগুলোতে আগুন লাগতো কেন? আপনি বাতাস যখন ড্রাই হয়ে গেছে অনেক বেশি, তখন সামান্য আপনার ফ্রিকশনে কিন্তু আপনার আগুন ধরতে পারে, অথবা আগুনের যদি সোর্স থাকে এবং ইলেকট্রিক কেবল পুড়ে যায়, আচ্ছা পুড়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে হতে তখন পারে, মানে বড় অনেকগুলো ধরনের ওয়ে আছে এটা হওয়ার এই গরমের মধ্যে। সো এখানেও লক্ষ্য রাখতে হবে যেন এই সব দুর্ঘটনা না ঘটে। ইট ইজ ভেরি পেইনফুল যেটা হয়েছে শিশু হাসপাতালে। তার মানে হলো যে এই হিটওয়েভে শুধু মানুষ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে বিষয়টা না, অনেক ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, দুর্ঘটনার ঘটনা ঘটছে। তো এই সব বিষয়ে সচেতন হতে হবে মানুষ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমাদের আজকের টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।